আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম শীতের ছাইয়া পিঠার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি নিই মজাদার পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। ছাইয়া পিঠা তৈরি করার জন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিলাম। আর সেই সাথে পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন একটা চামচের সাহায্যে আমি নেড়ে নেড়ে এই খেজুরের গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। খেজুর গুড়টা পুরোপুরি মিশে গেছে আর পানিতে বলক চলে আসছে। আমি এটাকে 1 মিনিটের মতো এভাবে বলক তুলে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 6 এইভাবে রান্না করে নিব, আর তাপমাত্রা থাকবে মিডিয়াম আঁচে। ফিরে আসলাম প্রায় 6 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা কাঠের চামচ দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো প্লাস লাইক দিয়ে দিবেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এভাবে নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এটাকে হাতে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এটা কিন্তু এখনও অনেকটা গরম আছে। এটা ময়ান করতে করতে একটা পারফেক্ট ডোতে পরিণত হবে। দেখুন আমি এটাকে প্রায় ময়ান করে নিয়েছি, আর এটা কিছুটা এরকম নরম আর আঠালো হবে। এখন সামান্য পরিমাণ আমি ডো নিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি ছায়া পিঠার শেপ দিয়ে নিচ্ছি, আর এভাবে সবগুলা ডো দিয়ে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। আর এখন এই পিঠাটাকে ভাপ দেওয়ার পালা। সেই জন্য চুলাতে একটা সিলভারের পাতিল বসাই নিলাম, আর এর মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিতে বলক আসার জন্য। পানিতে বলক চলে আসছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন তৈরি করে রাখা 7টি পিঠা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 10 মিনিট। যেহেতু অল্প পিঠা, 10 মিনিটের মধ্যে এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। দেখুন একদম ক্লিন আসছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর এভাবে সবগুলা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠা বানানোর প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আর এই শীতে এই মজাদার পিঠাটি ঘরে তৈরি করে খাবেন। এই পিঠাটি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না, এটা ঠান্ডা হওয়ার পর খেতে খুবই মজা লাগে। দেখুন এই পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠাটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।